বিষয়টা এমন না। আপনার জানা থাকে যে এটা ঠিক না, তাহলে কখনো আল্লাহ সুযোগ দিলে ওটা ঠিক ঠিক যেটা সঠিক যেটা ওটা করবেন। বুঝতে পারলাম কিনা? এর অর্থ এটা না যে আপনি ইংলিশ টয়লেটে যেতে সব এখন ভেঙে ফেলবেন। আমি আপনার মাইন্ডে দিয়ে দিলাম যে কোনটা আমাদের মুসলমানদের জন্য পারফেক্ট, কোনটা পারফেক্ট না। ইংলিশ টয়লেট যেগুলো আছে মুসলমান দেখবেন ওই ইসলামী দলগুলো হাসপাতাল বানায়, হাসপাতালে সব টয়লেট ইংলিশ। আমার বাচ্চাদের করতেছিলাম খুবই হয়েছে ওরাই, আপনি জানেন তো, নাম বলার দরকার নেই। সেম শোনায় যে ইংলিশ টয়লেটে পেশাব পায়খানা করলে একজন মুসলমানের নামাজ রোজা এগুলো ক্লিয়ার ভাবে হয় না। নামাজ হওয়ার জন্য ওযু করা জরুরি না, পবিত্রতা জরুরি না। আপনার কাপড়ের যদি পেশাব পায়খানা বা নামাকে লাগানো থাকে, পেশাব পায়খানার সিধা লাগানো থাকে। আমি ধরেন ইমাম সাহেব ইংলিশ টয়লেট করে আসলাম, খুব সতর্ক থাকলে ভিন্ন জিনিস হয়তো ক্লিয়ার বা কাপড় চেঞ্জ করে আসলাম। যদি ওখান থেকে চলে আসে সিধাটিটা আমার কাপড়ে লাগে, নামাজ পড়াই, তাহলে শুধু আমার নামাজ বরবাদ হবে না, আপনাদের সবার নামাজ বরবাদ। শুধু আমার নামাজ নষ্ট হবে না, আপনাদের সহ সবার নামাজ নষ্ট হবে। আচ্ছা, আপনি যদি একাকে হন তাহলে আপনার নামাজ নষ্ট হচ্ছে। ইংলিশ টয়লেট এটা মুসলমানের কালচার না। যেমন আপনি বলতে পারেন যে বেমারি অসুস্থ রোগী যদি হয়, রোগীর জন্য ছাড় আছে, সে বসতে পারে না, পায়ের ওড় লাগানো, সে বসো, সমস্যা নেই। ভালো মানুষের জন্য ইংলিশ টয়লেট ওটা মাত্র এটা হারাম পর্যায়ে না। আপনারা বলবেন যে হুজুররা শুধু ফতোয়া দিতে জানে, ফতোয়া না, আপনি ইংলিশ টয়লেটের ভিতরে ঢুকে যান, আমার সমস্যা নেই। আপনি যদি ওটা গোসল করেন, আমার ব্যক্তিগত সমস্যা আছে। তা আমি একজন আলেম হিসাবে আমাদের সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরাটা আমার নৈতিক ইমানের দায়িত্ব। আপনি পারলে সংশোধন করবেন, না পারলে আল্লাহর কাছে তওবা করবেন। ইংলিশ টয়লেট একটা মারাত্মক সমস্যা, ওইটা সাধারণত মুসলমান ব্যবহার করে। কারণ সমস্যা কি দেখেন, ইসলামটা হচ্ছে ওই যে বললাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে কিছু করবেন কিছু চাইবেন এমন হয় না। যেমন আপনার অন্য ধরনের আপনি মাজারে বা একটা ওই মন্দিরে গিয়ে নির্দিষ্ট পূজার দিন ভালোভাবে পূজা করে নিলেন, হাজারটাকে বেশি দিলেন, বাস আপনার ধর্মকর্ম পালন হয়ে। ইসলাম তো প্রতিটা মুহূর্তে 5 বার আপনাকে দৈনিক দায়িত্ব পালন করতে হবে, নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা যত হাই কোয়ালিটির হবে, নামাজ তত হাই কোয়ালিটি হবে। পবিত্রতা যত ত্রুটি বিচ্যুতি হবে, নামাজটা তত ত্রুটিপূর্ণ হবে। আর নামাজে যত ত্রুটি বিচ্যুতি হবে, আপনার দৈনন্দিন জীবনে ইসলামের কার্যক্রমে সবকিছুতে এরকম বাধা বিঘ্নতা ঘটবে। আপনার আল্লাহর সাথে যে কানেক্টিভিটি তৈরি হওয়ার কথা, এটা হবে না। দেখেন, নামাজ তো এমন একটা জিনিস, এমন একটা এলাকা, নামাজটা উচ্চ তাচ্ছিল করে নামাজ পড়ে বা নামাজ পড়ে, এটা কি বলেন? আমাদের নবীজি ইসলামে আসার পরে, ইমানের পরে সর্বপ্রথম যে জিনিসটা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে, এটার নাম কি? নামাজ। এটার নাম কি? নামাজ। নামাজের মাধ্যমে কি হয়ে যায়? বান্দার সাথে আল্লাহ সরাসরি কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। বান্দা যাদের নামাজ হাই লেভেলে, সে নামাজে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ জবাব দেয়, বান্দা কথা বলে, বান্দা জবাব দেয়, আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ। তো নামাজ এবং নামাজ হচ্ছে মুমিনের জন্য নেয়ামত। আল্লাহ নবী ওখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আর আপনি ওখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। তো কত হাই লেভেলের স্পিরিচুয়াল বিষয় বুঝলেন? ওইটা তো আপনার শুরুই হবে না যদি আপনি নাপাক বা ওই ফলত নিয়ে আপনি নামাজ দাঁড়িয়ে যান। এই জন্য আমাদের আর আগ থেকে সংশোধন হতে হবে। টয়লেট প্রথমত পেশাব পায়খানা ওযু এক জায়গায় করাটা উচিত হবে না, পারলে ভিন্ন ভিন্ন করবেন। আর দ্বিতীয়ত হাই কমেন্ট করা যাবে না। হাই কমেন্ট করলে ওখান থেকে এসেই তো আপনি ওযু করে রাখতেছেন, যদি ভরে যায় সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা। এই জন্য যারা ভাষাবাড়ি বানাবো, আমি মুসলমান হিসেবে যদি চলতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমাদের তো শুধু নামাজের সঙ্গে মুসলমান হইলে হবে না, আরো শুরু থেকে বেসিক থেকে আমাদেরকে শুরু করতে হবে। যাই হোক, সবাই অনেক হয়ে গেছে, কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কমপ্লিট মুসলিম হওয়ার তৌফিক দান করুন।